কিরে তুই এখানে? হ্যাঁ আমি এত অবাক হওয়ার কি আছে। এই আজকে তেঁতুল খেতে যাবো, নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো। তাহলে চল, অনেকদিন পর এভাবে তেঁতুল খাচ্ছি। কি রে তুই তাকিয়ে আছিস কেন? না এমনি, তুই কিছু জানিস না? কি জানবো? তুমি কিছু বলে নাই? কি আমি মারা যাবো এটা? হ্যাঁ জানি। তো কি হচ্ছে, এখন কি করবো? ঘরে বসে বসে কি কাঁদবো? আচ্ছা তুই বল, তোকে যদি কোনো দোকান থেকে অফার করা হয়, আজকে তাদের অফারের শেষ দিন, তুই কি করবি? বেশি বেশি করে কেনাকাটা করবি না? হ্যাঁ বেশি বেশি করে কিনবো। আমি সেটাই ভেবেছি, যতদিন বাঁচবো খুব হাসিতে সুন্দর মতো বাঁচবো। আই শোন, একদম মন খারাপ করবি না। মন খারাপ করলে কিন্তু আমি চলে যাবো। আমি যতদিন থাকবো ততদিন আমাকে হাসি মুখে রাখবি, প্রমিস কর। প্রমিস করলাম, আমি সবসময় তোর পাশে থাকবো। কিরে তুই এমনি তাকে আছিস কেন? তোকে দেখছি, তোর লুকটা চেঞ্জ করার পর তোকে অসম্ভব সুন্দর লাগতেছে। তুই কখন আন্দাজ করতে পেরেছিস সেটি এত সুন্দর? তাই নাকি? হ্যাঁ বাহ, তোমাকে তো চেনাই যাচ্ছে না, অনেক পরিবর্তন। জি আঙ্কেল, সবই মোয়ের কারণেই হয়েছে। ওর কাছে তোমার কথা অনেক শুনেছি বাবা। তুমি এই কয়দিনে আমার মেয়েটাকে যেভাবে আনন্দে রেখেছো, তোমার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। কি যে বলছেন আন্টি, বন্ধুর সাথে এগুলো করা আমার দায়িত্ব। আজকে আমি ভাবতেছি তোর ইচ্ছে পূরণ করবো। কি বলছিস? হঠাৎ আমার ইচ্ছে কেন? আমার ইচ্ছেগুলোর মধ্যে তোর ইচ্ছে পূরণ করারও একটা ব্যাপার আছে। তুই বল, তোর কোনো ইচ্ছে নেই? আছে তো। কি ইচ্ছে? তোকে ভালোবাসার ইচ্ছা। তুই কি আমার গার্লফ্রেন্ড হবি? তুই এগুলো কি বলতেছিস? আমি শুধু তোর বন্ধু। আরে ব্যাস ব্যাস, আমি তো মজা করছিলাম। তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন? হ্যাঁ পাগল, আমার বন্ধুরা না আমাকে সব সময় বলে যে আমার না কখনো গার্লফ্রেন্ড হবে না। আচ্ছা তুই কি একদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবি? মানে শুধু আমার বন্ধুদের সামনে যাই একটু দেখাবো, একটু শো অফ করবো, দেখছি। হ্যাঁ হওয়াই যায়। কিরে তোরা বলতে জীবন আমার গার্লফ্রেন্ড হবে না? মিট মাই গার্লফ্রেন্ড। কিরো মামা পটা লাইছো? যাক তাহলে তোরা তো দিনে বাইক কিনা সার্থক হয়েছে। মানে ওকে আমাকে পটানোর জন্য বাইক কিনেছিল নাকি? হ্যাঁ তুমি জানো না? আরে ওর বাপ ওরে ভীষণ ভালোবাসে। ওর বাপ ওরে লোন কইরা বাইকটা কিনা দিছিল। ওর বাবা ওকে যেরকম ভালোবাসে ও ঠিক তেমনটা আপনাকেই ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। হ্যাঁ তুমি তুমি চলে আসছো? আসো আসো। বাবা বাবা কি করছো? বাবা ওই পাঞ্জাবিটা পরো। বস বস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাবা তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা কথা বলো, আমি ওই দোকান থেকে কিছু নাস্তা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই যা। ওই আনোয়ার ভাই বাইক কেনার জন্য যে টাকা নিছিলেন সুদে আসলে প্রতি মাসে দিনের কথা আছে, ওই টাকাটা কই? বাসায় মেহমান আইছে, তুমি যাও না, এখন যাও, পরে আইসো, আমি তোমার পরে দিয়ে দিব, মেহমান আছে তো। ঠিক আছে যাইতেছি, আমি কিন্তু সুদে আসলে সব টাকা সময় মতো নিন। ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আমি মোয়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। আপনি যদি পারমিশন দেন আমি ওকে বিয়ে করতে চাই। সত্যি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। আমি এক্ষুনি ওকে বলছি। না না আঙ্কেল, লোকে কিছু বলতে হবে না, আমি এসে ওকে সারপ্রাইজ দেবো। শোন, একটা সুখবর আছে। কি সুখবর? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। এটা কোনো সুসংবাদ হলো না। তো সুখবর নয় তো কি? হ্যাঁ আজকে যদি বাইকটা বিক্রি না করতি তাহলে তুই বাইকে যাইতে পারতি, আমরা না ওই রিক্সা সিএনজিতে যাইতাম। জামাই মানুষ এভাবে হাইটা যাবি? বাবা দেখা তো আমার কি সুন্দর লাগতেছে। তোর তো রাজপুত্র মতো লাগতেছে।